প্রত্যেক বছর। সো গাইজ, আমাদের আপনি আরতিটা দেখলেন, এখন আরতি হলো। আর তার আগে যে ক্লিপটা ছিল সেই ক্লিপটা ছিল ধুলো মাখা। তো আমাদের খোলামুড়ি একটা জায়গায় যাই ঠাকুর নিয়ে, তো ওখানে যাওয়ার আগে সবাই ধুলো মাখে, গড়াগড়ি দেয়। সো ওই ধুলো মাখাটাই চলছিল এতক্ষণ, আপনাদের যে ক্লিপটা আগে দেখালাম। তো এখন আমি গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে গেছি। তো এরপরে আমরা বেরোবো হচ্ছে খোলামুড়ির উদ্দেশ্যে। দুটো জায়গায় গিয়ে স্টপ হবে, সেখানে পুজো হবে, তারপরে দেন খোলামুড়িতে ঢোকা হবে। তো চলুন আপনাদের ভিডিওটা দেখাবো। মোটামুটি কতক্ষণ, 7-8 মিনিটের ভিডিও হবে, তার থেকে বেশি হবে না। তো চলুন ভিডিওটা এনজয় করুন এবং আমার সাথে থাকুন। আমি আস্তে আস্তে ভিডিও মানে গাড়ি চালাবো প্লাস ভিডিও করব, দুটো একসাথেই করব। সো কোনো প্রবলেম হবে না। লেটস এনজয় দ্য ভিডিও গাইস। তো এটা হচ্ছে স্কুলডাঙ্গা, এই যে ছোট ছোট সব দোকানগুলো বসেছে। তো স্কুলডাঙ্গার এখানটা আগে এরকম ছিল না, আগে পুরো খালি এরিয়া ছিল, মানে এত ঝোপঝাড় ছিল না। এখন যেটা হয়েছে, আমরা স্কুলের ভিতর ঢুকতাম, ওদিকে কল ছিল, ভিতরে গ্রাউন্ডে একটা গেট ছিল ছোট, আর এখানে একটা ছোট বড় থান আছে। এখানে প্রণাম করতে আসতাম আগে, কিন্তু এখন দেখছি সব ঝোপঝাড়ের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে এখানে বাঁশ পাতা আছে আর একটা উপরে কাপড় দেওয়া আছে, এইখানেই বসে, গোল করে বসে এখানেই পুজোটা করা হবে। সো আমরা বেরিয়ে গেলাম স্কুলডাঙ্গা থেকে। স্কুলডাঙ্গা থেকে বেরিয়ে এখন আমরা আছি গোটপাড়া গ্রাম। এখানটাতে দাঁড়িয়ে আছি গাড়িটা নিয়ে, তো ওরা ওদিক থেকে আসছে, আস্তে আস্তে আসছে, আমি আগে আগে যাচ্ছি। তো এখানে চলছে একটা ছোট কীর্তন, হালকা করে ছোট করে দাদারা কীর্তন করে। এখানে একজন কীর্তনিয়া আছে, কীর্তন করছে, আর বাকি সবাই একটু নাচছে। আমাদের আসল কীর্তন পার্টি পিছন থেকে আসছে, তো এদের সাথে ওখানে জয়েন হবে, দেন আগাবো। এটা হচ্ছে আমতলা। তো এখানে এই যে সবাই গোল করে দাঁড়িয়ে আছে, এখানে একবার পুজো হচ্ছে, দেন লাস্ট ডেস্টিনেশন যাবো, আপনাদের দেখাবো। এখানটাতে রাস্তাটা আপাতত এখন খালি আছে। যেখানে আমরা যাব লাস্ট ডেস্টিনেশন যেখানে, সেখানে আমাকে এখনই যেতে হবে, নাহলে আমি গাড়ি নিয়ে ঢুকতে পারবো না। বাবা বললে এখনই চলে যেতে। তো এটা বেরোনোর আগেই জাস্ট আমি 2-3 মিনিট থাকি এখানে, দেন এখান থেকে ডাইরেক্ট লাস্ট ডেস্টিনেশনে বেরোবো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। স্যার চলে এলাম আমরা সেই জায়গা, খোলামুড়ি। এই জায়গাটা, এটা হচ্ছে মন্দির, সামনে যে লাইটিং ফাইটিং দেওয়া আছে, এখানে ঠাকুর এসে ঢুকবে, দেন এখানে পুজো হবে অনেকক্ষণ, কারণ আমি ভেতরে চলে এলাম। পুজো হওয়ার পরে আরতি শেষ হবে, দেন আমি আমার গাড়িটাকে নিয়ে বেরোতে পারবো, কারণ এখন হালকা ভিড় আছে, কিন্তু একটু পরে যখন সবাই ঢুকবে তখন প্রচন্ড ভিড় হয়ে যাবে। তো গাইজ, আজকে যা রিয়াকশন ভিডিও হচ্ছে, আমি রিয়াকশন ভিডিওটা আলাদা করে ছাড়বো। দারুণ লেভেলের রিয়াকশন পাচ্ছি, গাড়িটা এই যে ভিতর দিয়ে ঢুকে আনলাম, হেভি লেভেলের রিয়াকশন পাচ্ছি। গাড়িটা যদি আমি একটু আগে রাখতাম তাহলে একটু ভালো হতো মনে হয়, কারণ আমি অনেকটা গাড়িটা ঢুকিয়ে রেখেছি ভিতরে। এবার ঢুকিয়ে তো রাখতে হবে, রিয়াকশন নিতে গিয়ে দেখবো আমার গাড়ি 12টা বেজে গেছে, সেটা হলে তো হবে না। তো ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়। মানে চপ আর জিলিপি বসে, আর আইসক্রিম এইসবেরই আছে। এদিকটাতে পুরো খাবারের দোকান আছে, আইসক্রিম টাইসক্রিমের দোকান, চপ, চাও আর খেলনা। তো এইখানটাতে অনেকটাই ভিড় আছে, আমি যদি এখন এই সময় গাড়িটা নিয়ে ঢুকতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। শুধু খেলনা, আর এদিকে গয়না, এই যে গয়নার দোকান, এদিকে খেলনার দোকান, কাপের দোকান, পুরো মেলা ছোটখাটো। দেখতে পাচ্ছেন ভিড় কত, আই সাহাব। আর বাচ্চাদের ছোটখাটো খেলনা জিনিস, বাচ্চাদেরই মেলাতে বেশি জিনিস থাকে, বাচ্চা লেডিস।
আমাদের মিডিয়াম এজের জন্য ওখানে কোনো জায়গা থাকে না, আমাদের মিডিয়াম এজের জন্য জিনিসপত্র থাকে বাইকের দোকানে, তারা বাইক লাভার। আর এই হচ্ছে কি জ্যাকেট চশমা কত কিনবেন কিনুন, আমার পকেটে একটা চশমা আছে একদম, ওটা দিয়ে দিয়েছে আগে, তিনটে ধরতো এরকম হয়ে। তো আমাদের ঠাকুর চলে এলো খোলামুড়িতে, এখন বাচ্চা হচ্ছে সন্ধ্যে 6টা, ওখান থেকে মোটামুটি বেরিয়েছিল 4টে থেকে 4:30টার মধ্যে, আমি তখন ঠিক টাইমটা দেখিনি। ঠাকুর ঢুকছে, ওখানে ছাতা বন্ধ করে দিয়েছে, ঠাকুর ঢুকে গেল, দেখতেই পাচ্ছেন এই যে মাথায় দুজন নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ। এখানটা দেখুন কত সুন্দর ভাবে সাজিয়েছে, বাপরে বাপ দারুণ সুন্দর সাজিয়েছে, এরকম সাজানো আমি আজকে প্রথমবার দেখলাম। সো ওখানে তো এখন কীর্তন পুজো সব এখন চলবে অনেকক্ষণ। আর এখানে আমাদের ঘরের সব লোকেদের এই যে একদম লাইটের তলায় গোল টেবিল বসেছে সবারই, এই এতক্ষণ আমার পিঠে চেপে বসছিল, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এখন গোল টেবিলে এখানে চপ খাওয়া হলো, সিঙ্গাড়া জিলিপি খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো, চা খাওয়া হলো, পাঁপড় খাওয়া হলো, এইসব খাওয়া হয় আমাদের। গাইজ আমরা চলে এলাম ওখান থেকে, আমার ড্রেস ফ্রেস পুরো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সব কাজ শেষ হয়ে গেল। আমি কালকের একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, সেখানে আগের ইয়ারের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এবছর আমি করতে পারলাম না, কারণ হচ্ছে আমি মোটো ব্লগ ছেড়েছি, দেন আরো অনেক কটা ব্লগ আমি ছেড়েছি, তো ওগুলোর জন্য আমার একটু স্টোরেজটা প্রবলেম হয়েছিল। আর আগের বছর যেহেতু আমি পুরো পুজোটাই ছেড়েছিলাম, প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ 5 দিন 6 দিন পুরো সব করার দিন আমি চ্যাপ্টার করে ছেড়েছিলাম, তো ওই জন্যই আমি আজকে ছাড়লাম, এবারে ছাড়লাম না সেম জিনিসটা, একটু একটু করে ছাড়লাম, 2 দিন আমি ছাড়লাম, কালকে একটা ছেড়েছি, আর এখন যেটা করছি সেটা আমি ছাড়বো ওর পরে। তো এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হয়, ওই জন্য প্রবলেম হয়। তো আমাদের 31 তারিখ থেকে পুজো শুরু হয়েছিল, 31 তারিখ 31 জানুয়ারি, 31 জানুয়ারি ছিল প্রথম দিন, 1 তারিখ ছিল দ্বিতীয় দিন, 2 তারিখ হচ্ছে শেষ দিন মানে তৃতীয় দিন, আর আজকে হচ্ছে 3 তারিখ, আজকে শেষ। আমরা খোলামুড়ি থেকে ঘুরে চলে এলাম, কালকে মহাবীরের পুজো মানে 4th ফেব্রুয়ারি মহাবীরের পুজো হবে, দেন 5 তারিখে বৃহস্পতিবার আমি থাকবো, এখানেই থাকছি, শুক্রবার দিন আমি ঘর চলে যাবো 6 তারিখ, আর 7 তারিখে হয় অষ্টমঙ্গলা, সেটা আমি জানি না কি হয়, আমি সেটা আমি নিয়ে বলতেও পারবো না কিছু, আমি কোনোদিন দেখিনি জানি না। আমি 6 তারিখে কলকাতায় চলে যাবো এখান থেকে, তারপরে মা বাবারা অষ্টমঙ্গলা করে তারপরে ঘর যাবে। তো ভিডিওগুলো এটারও ডেসক্রিপশনে আমি বাকি লিঙ্ক গুলো দেবো, ওটাতে হাফ দিয়েছি, আগের ভিডিওতে আমি হাফ লিঙ্ক দিয়েছি, এই ভিডিওতে আমি হাফ লিঙ্ক দিয়ে দেবো। তো প্লিজ কাইন্ডলি ভিডিওগুলো চেক আউট করবেন, এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন তো নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার সাথে জুড়ে যাবেন এবং আমার ফ্যামিলি মেম্বার, অনলাইন সোশ্যাল মিডিয়া ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। কাইন্ডলি একটু করে দেবেন, তাহলে খুবই সুবিধা হয় আমার জন্য, এই ছোটখাটো ব্লগারদের জন্য। মোটো ব্লগ নর্মাল ব্লগ আমার দুটোই থাকে একসাথে কন্টেন্ট। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা আমি দুটো অপশন দিচ্ছি, সের মধ্যে একটা আপলোড করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে গোটা বিষ্ণুপুর ভ্রমণ করতে পারি, ফার্স্ট 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে বিষ্ণুপুর টু কলকাতা বাইকে মোটো ব্লগ। দুটোই মোটো ব্লগ হবে, এক হয় বিষ্ণুপুর গোটাটা দেখাবো, আর 2 হয় কলকাতা বিষ্ণুপুর থেকে কলকাতা যাব। দেখা যাক কোনটা হয়, সময়ের উপর ডিপেন্ড করছে, যদি সময় থাকে তাহলে আমি বিষ্ণুপুর ভ্রমণ করবো, নাহলে নেক্সট টাইম, আর যদি সময় না থাকে তাহলে ডাইরেক্ট আপনার সাথে সাথে কলকাতা যেতে যেতে দেখা হবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, স্টে টিউন উইথ মাই চ্যানেল অ্যান্ড উইথ মাই ভিডিও, এবং প্লিজ কাইন্ডলি ডেসক্রিপশনে লিঙ্ক গুলো দেওয়া আছে ভিডিওগুলোর, দেখে নেবেন, ভালো লাগবে বেশ, এটা বছরে একবারই হয়, বেশ ভালো লাগবে, মন খুশ হয়ে যাবে সবারই। তো টাটা।